এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। আর তৃণমূলে বোধহয় ধরে রাখা যাবে না। তিনি একটা আলাদা দল করছেন, সেই দলটা কয়েকদিনের মধ্যে আত্মপ্রকাশ করবে। উনি আবার বলেছেন আগামী বিধানসভায় মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর মিলিয়ে 60খানা আসন উনি ছিনিয়ে নেবেন। দেখুন, ওনাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি, আর পশ্চিমবাংলায় যতগুলো দল সব করা হয়ে গেছে, সে নতুন দল করার দরকার। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, উনি এতদিন যেসব ডায়লগ দিতেন, এটা খালি ওনার ইচ্ছার নয়, টিএমসিও চাইতো। যেদিকে পশ্চিমবাংলার পরিস্থিতি যাচ্ছে, এবারে 26-এ যদি কোনো মুসলিম উপমুখ্যমন্ত্রী হয়, অবাক হওয়ার কিছু নেই। এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে, 100টা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে। আজকে নতুন দল হবে মুসলিমদের, তারা ডিমান্ড করবে যে আমাদের উপমুখ্যমন্ত্রী চাই, আর পরের বারে বলবে যে মুখ্যমন্ত্রী করবে মুসলিমকে তাকে আমরা সাপোর্ট করব। সেই পরিস্থিতির দিকে এগুলো যোজনাবদ্ধভাবে এগোচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন। মমতা ব্যানার্জি, বামপন্থীরা করে দিয়েছিল রাস্তা, উনি তাতে গাড়ি চালিয়ে এগোচ্ছেন। আর আজকে যেগুলো হচ্ছে ঠিক সেই পরিস্থিতি, 46, 47, 1947, 46 সেই সময়ে দেশ ভাগের আগের পরিস্থিতি আবার তৈরি হচ্ছে, মমতা ব্যানার্জি সব জানেন।